ওয়েলকাম টু এনি টাইম স্পোকেন ইংলিশ। আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাস তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা নতুন শিখতে শুরু করেছেন। মন দিয়ে ক্লাসটি শোনার চেষ্টা করুন এবং শোনার পর খাতায় নোট করে ফেলুন। রিভাইজ করতে সুবিধা হবে, আর রিভাইজ না করলে কিন্তু কোনো জিনিসই শেখা খুব কঠিন হয়ে পড়ে। চলুন তাহলে শুরু করা যাক। দেখে নিচ্ছি প্রথমটি, যোগাযোগ রেখো, কিপ ইন টাচ। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ। 2 নম্বর, আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। 3 নম্বর, চুপ করে থাকো, কিপ সাইলেন্স। কিপ সাইলেন্স মানে হলো চুপ করে থাকো। জল পান করো, ড্রিঙ্ক ওয়াটার। জল পান করো, তার মানে হলো ড্রিঙ্ক ওয়াটার। 5 নম্বর, এই আসছি, জাস্ট কামিং। এই আসছি, এটিকে ইংরেজিতে বলতে হবে জাস্ট কামিং। 6 নম্বর, ঠিক আছে। ঠিক আছে, এটিকে ইংরেজিতে বলতে হবে অল রাইট, অল রাইট। 7 নম্বর, আমাকে ঢুকতে দাও, লেট মি ইন। আমাকে ঢুকতে দাও, লেট মি ইন। 8 নম্বর, শান্ত থাকো, কিপ কোয়াইট। শান্ত থাকো, কিপ কোয়াইট। 9 নম্বর, এটা তাকে দাও, এটা তাকে দাও, গিভ ইট টু হিম। গিভ ইট টু হিম, এটা তাকে দাও। 10 নম্বর, এটা আনো, ব্রিং ইট। এটা আনো, এটি ইংরেজিতে বলতে হবে ব্রিং ইট। 11 নম্বর, এটা কে তৈরি করেছে, হু বিল্ড ইট। এটা কে তৈরি করেছে জিজ্ঞাসা করছে, হু বিল্ড ইট মানে এটি কে তৈরি করেছে। কোনো কিছু তৈরির পরিপ্রেক্ষিতে বলা যায়, কেউ হয়তো কোনো কিছু তৈরি করেছে, তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করছে যে এটা কে তৈরি করেছে, হু বিল্ড ইট। 12 নম্বর, লাইনে অপেক্ষা করো, ওয়েট ইন লাইন। ধরুন আপনি ট্রেনের টিকিট কাটতে গেছেন, আপনাকে বলল যে লাইনে অপেক্ষা করুন, ওয়েট ইন লাইন। কিছুক্ষণ পরে এবার বলল 13 নম্বরে, এগিয়ে যাও, গো অ্যাহেড। মানে আপনি লাইনে অপেক্ষা করছেন, এখন এগিয়ে যাচ্ছেন, তাই বলছে গো অ্যাহেড, এগিয়ে যাও, তার মানে হলো গো অ্যাহেড। 14 নম্বর, এটি পড়ো, রিড দিস। এটি পড়ো, এটিকে আমরা ইংরেজিতে বলবো রিড দিস। 15 নম্বর এবং সর্বশেষ, চা নাও, টেক টি। চা নাও দিয়েই আজকের ইংলিশ কনভারসেশন সমাপ্ত হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী সুন্দর সুন্দর ইংরেজির সেন্টেন্স নিয়ে। ধন্যবাদ, আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করুন।